যখন যখন এই রাস্তাটা শুরু হয়, এরা নবাবপুরের নেতৃত্বরা যে কুমিরোনা থেকে যে পয়সা খেয়ে নিয়ে আসছে, রাস্তা করে আসতেছে, কথা ভালো করে বুঝবেন। আমি বলছি নবাবপুরের কোনো অস্তিত্ব নাই। কাদের বিরুদ্ধে অভিযোগ? পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ। আজ থেকে খারাপ হয়েছে। আজ 3 মাস 4 মাস যাবৎ এক নাগাড়ে এই পাইপ লাইনের হওয়ার জন্য রাস্তাটা অতি জঘন্য হয়ে গেছে। মমতা ব্যানার্জি কি বলছেন যে পিএইচির কাজ হবে, পাইপ লাইন বিছানো হবে, 1-2 দিনের মধ্যে রিপেয়ার হবে, বলছে কিনা? বলছে না। তাহলে রাস্তাটা রিপেয়ার হয়নি কেন? দীর্ঘদিন মানুষ কে উল্টে পড়েছে, কার হাত ভেঙেছে, কার পা ভেঙেছে, পেশেন্টলি আসা বহুত মুশকিল। সে তো দীর্ঘদিনের দাবি, আজকের তো নয় রাস্তা খারাপ, ঠিক আছে? রাস্তা বহুদিন থেকে খারাপ। হ্যাঁ, রাস্তা সারাই হোক, এছাড়া আমরা এছাড়া আর কি চাইবো? ডেইলি পানি জমে যায় রোডেতে, আমারও কষ্ট হয়। যা করেছে ঠিক করেছে, আমাকে বসে থাকতে কোনো অসুবিধা নেই এখানে। আমরা তাতে সমর্থন করছি এই জায়গাটায়, কিন্তু আম মানুষের যেন এইটাকে উদ্দেশ্য করে প্রতিবাদটা হোক, কিন্তু আম মানুষের যেন না কোনো কষ্ট হয় সেটা আমি চাইছি। এবং কদমতলা থেকে ভগবতীপুর পর্যন্ত যে রাস্তা দেখতে পাচ্ছেন, একবারে এই ধরনের জল জমে রয়েছে এবং রাস্তা ঢালাই রাস্তা বেরিয়ে পড়েছে, নিচে যে ঢালাই রাস্তা রয়েছে বেরিয়ে পড়েছে এবং গর্ত, বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে। এই ধরনের কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তার চিত্র রয়েছে। এই রোড না, আমি জলামাদুল মোসার চালাই, মোসার ভিডিও দেখে জলামাদুল। ওই রাস্তাও খারাপ রাস্তা, যেতে যায়নি বলে আমি এটা দিয়ে এসেছিলাম, গাড়ি সাইড করে দিয়েছি। এবার বাড়ি যাবো, দেখি কারোর সাথে চলে যাবো বাড়ি। অসুবিধা তো হচ্ছে, কী করবো? গাড়ির রাস্তাটা ঠিক হয় সেটা আমরা চাই। রাস্তার দাবিতে পথ অবরোধ এবং বিক্ষোভ চলছে এই মুহূর্তে হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ রয়েছে, একবারে চলার অযোগ্য রয়েছে, এমনটাই কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছে, বিক্ষোভ করছে। এখানে দেখতে পাচ্ছেন তারা দফায় দফায় বিক্ষোভ এবং বিক্ষিপ্তভাবে বেশ কয়েক জায়গায় বিক্ষোভ করছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে দাদা বিক্ষোভ করছেন আজকে, কোন কোন রাস্তা খারাপ এবং কেন বিক্ষোভটা করছেন? আমাদের নবাবপুরের মেন 3টি রাস্তা, হ্যাঁ, কদমতলা টু সিঞ্জোর তেমাতা, এইখানে যেখানে দাঁড়িয়ে আছেন শিবতলা থেকে জনাইটে পয়েন্ট, দুটো, আর একটা জঙ্গলপাড়া থেকে গুড়গুড়ি ভগবতীপুর পোল পর্যন্ত 3টে রাস্তায় বেহাল। জঙ্গলপাড়া থেকে নিয়ে যে ভগবতীপুর পর্যন্ত যে রাস্তাটা হলো জেলা পরিষদের রাস্তা, আমি আটকালাম 1/2 ইঞ্চি করে, আমার কাছে ভিডিও আছে, এক্সপায়ারি ডেটের সিমেন্ট দিয়ে কাজ করানো হলো, কথাটা বুঝছেন? আমি ওখান জেলা পরিষদের যে কর্মদক্ষ যে বিজন বুসরাকেও ডাক করালাম, উনি 2:30-2টোর সময় এলেন, দেখে পুরো রাস্তাটা ওখান থেকে নিয়ে ওই অবধি ভগবতীপুর দেখে আমাকে বললেন যে আপনাদের যে জেলা পরিষদ আছে আমি ওকে বলে দিয়েছি, উনি দেখে নেবেন। জেলা পরিষদ দেবযানীর কোনো খবর নাই। লাস্ট পর্যন্ত আজকে ওই রাস্তাটা দেখুন, সব চটে উঠে 6-7 মাস আগে খারাপ রাস্তা, 7 মাসের রাস্তা খারাপ, 7 মাসের রাস্তা খারাপ, ওটা ঢালাই রাস্তা। এই রাস্তাটা হয় দেখুন ওইখানে বোর্ড লেখা আছে 3 করোড় 98 লাখ টাকার রাস্তা, 3 করোড় 98 লাখ টাকার রাস্তা কদিন চলে? এই পিচটাকে এইভাবেই তুলে এইভাবেই বিছিয়ে দিয়ে চলে গেল, কোনো গার্ডওয়াল হলো না। অথচ পিডব্লিউর রাস্তা যেটা আমি স্যাংশন আছে, যেখানে মিটিং ছিল, হাটপুকুরে মিটিং ছিল, সেখানে আমি ছিলাম, তখন যে জেলা পরিষদ ছিল দেবযানী ছিল, আমি ওই ছিটপুকুরের পোলটা আর আগের পোলটা আমি স্যাংশন করালাম যে এই দুটো পোল আমাদের করতেই হবে। কোনো সয়েল টেস্ট নাই ওখানে। আমাদের ছোটোবেলা থেকে মানুষ হয়েছে, ওখানে 4 রকম মাটি আছে, 4 রকম মাটি আছে, যেটা বুজুর্গরা বলে এঁটেল মাটি, কালো মাটি, বেলে মাটি আছে, কথা বলছি। আজকে রাস্তাটা কি হাল? সয়েল টেস্টের রিপোর্ট কোনো দেখাতে পারে না। আমার কাছে কথা হচ্ছে, আমার কাছে পঞ্চায়েতের কাছে একটাই অভিযোগ, পঞ্চায়েতের তরফ থেকে যখন এই নবাবপুরে কাজ হলো, যেহেতু এটা 3টে পঞ্চায়েত ইনভলভ আছে, পঞ্চায়েতের কাছে একটা এখানে এই যে জানানো হয়েছে, শোনেন না, পঞ্চায়েতের কাছে একটাই অভিযোগ যে এই রাস্তাটা যখন হলো সুপারভাইজারকে আর বেলফিশারিকে দুটো নাম চাই আমার। কারণ এই রাস্তাটা যখন শুরু হয়, যখন এই রাস্তাটা শুরু হয়, এরা নবাবপুরের নেতৃত্বরা যে কুমিরোনা থেকে যে পয়সা খেয়ে নিয়ে আসছে, রাস্তা করে আসতেছে, কথা ভালো করে বুঝবেন। আমি বলছি নবাবপুরের কোনো অস্তিত্ব নাই। কাদের বিরুদ্ধে অভিযোগ? পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ। কতক্ষণ চলছে আপনাদের? আজকেও চলবে, যদি পঞ্চায়েতের নেতৃত্বরা লিখিত না দেয় বা উপনেতৃত্ব লিখিত না দেয়, আজকেও চলবে, কালকেও চলবে, দীর্ঘদিন ধরে চলবে, চিরস্থায়ী চলবে। কোথায় কোথায় বিক্ষোভ চলছে? আমার 3 জায়গায় চলছে, এখানে চলছে, আমাদের গুড়গুড় বাজার মোড়ে চলছে, আর আমাদের ওই ভগবতীপুর যেটা আমার বাড়ির ওইখানটা, ওখানে 3 জায়গায় বিক্ষোভ চলছে। আমি বলছি আমাদের গ্রামের যে সভাপতি, প্রধানের বাড়ি সামনে, উপপ্রধানের বাড়ি এখানে, তারা কি এই ঘটনাটা শুনতে পাচ্ছে না যে আওয়াজ আন্দোলনটা যে হচ্ছে? তারা 1-1.5 ঘন্টা ধরে আমরা যে এই রোদের মধ্যে, গরমের মধ্যে আমরা যে অপরাধটা করছি, এই প্রধান উপপ্রধান কারা কি দেখতে পাচ্ছে না? তারা কি অন্ধ নাকি? তারা এতক্ষণ কি তারা খবরও পায় না? কোনো টাকা কোনো কিছু ঢুকলে তারা তো মানে শুয়ে খবর পেয়ে যায়, মানে ঘুমের মধ্যে যে অমুক জায়গায় এইটা হয়েছে, টাকা এসে গেছে, তারা শুনতে পেয়ে যায়। আর এতক্ষণ ধরে আমরা যে এই পাবলিকে যে এত কষ্ট হচ্ছে, তারা কি এখনো কোনো খবর পাচ্ছে? প্রশাসন
প্রশাসন কি বলবে? প্রশাসন কিছু বলার নেই। প্রশাসন তো জানে যে এই জিনিসটা এরা অপরাধ করছে, এটা কোনো ভুল করছে না। তারা কি বলে? সকালে এসে তাদের বুঝিয়েছি, দেখছি তারা চুপ আছে এখন, তারা মোড় মাথায় বসে আছে তারা আমাদের। তাহলে কেন রাস্তা তো বন্ধ রয়ে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে? আজ হবে না, কালকেও করব, চলতেই থাকবে যতক্ষণ না আমাদের বাকায়দাভাবে লিখে দিচ্ছে, সব কিছু মেনে নিচ্ছে, ততক্ষণ বন্ধ হবে না। আর যদি বন্ধ হয়ে যায় কালকে শুরু করব, ব্যাস। বিক্ষোভ কারা করছেন? সব গ্রামবাসী। গ্রামবাসীরা আমরা হচ্ছে সিঞ্জোর তেমাথা থেকে যে পিএইচির কাজ হলো, ওখানটা যে দেখুন রাস্তাটার কী অবস্থা। পিএইচির কাজ হচ্ছে কোথায় পঞ্চায়েত? সাধারণ মানুষকে এরা পরেশান করে রেখেছে। চোর তাড়িয়ে ডাকাত নিয়ে আসা হয়েছে এখানে। তাহলে অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েত দেখাচ্ছে উপর নেতৃত্ব এই বলছে উপর নেতৃত্ব। আমি বলছি যদি বর্ষার কারণে কাজের প্রবলেম হয়, মেনে নিলাম তর্কের খাতিরে, তাহলে আপনি কৃষ্ণরামপুর বাজারে যান। কৃষ্ণরামপুর বাজার থেকে নিয়ে জনাই পর্যন্ত রাস্তাটা ফার্স্ট ক্লাস হচ্ছে, এখনও কাজ হচ্ছে, কমসে কম লেভেল হচ্ছে। আমি বলছি পঞ্চায়েতের 3টে ফান্ড হয়, জেনারেল ফান্ড, ওল্ড ফান্ড, পার্টি ফান্ড। ফান্ডের পাঠানো যাচ্ছে কোথায়? আফসার যখন ছিল প্রত্যেক বছরে গ্রাম সভায় বই ছাপাতো, এদের বই কয় যে বাৎসরিক যে কাজের একটা ডিটেলস দেয়, তো এদের নাই। আমি বলছি জেনারেল ফান্ড থেকে বা ওল্ড ফান্ড থেকে নিয়ে 4 বস্তা কি 10 বস্তা 10 লরি রাবিশ ফেলা যায় না? রাবিশ ফেলা যায় না, রাস্তাটা কম বয়সে লেভেল করা যায় না? ভালো করে বুঝবেন কথাটা কী বলছি। তাহলে ওখানে আপনার জনাই থেকে ওই রাস্তাটা হচ্ছে, কমসে কম লেভেল পর্যন্ত হয়ে গেছে। ওখানটা যেয়ে দেখুন একবার, তাহলে এই রাস্তাটা কেন হবে না? খালি বাহানাবাজি। তো কয়েক মাস আগেই হয়েছে, যেটা 6 থেকে 7 মাস আগে সেই রাস্তা খারাপ হয়ে গেছে, এমনটাও কিন্তু তারা অভিযোগ করছে। দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষ এখানে জড়ো হয়েছেন, তারা দফায় দফায় বিক্ষোভ করছেন এবং বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করছেন। এবং এই দেখতে পাচ্ছেন রাস্তায় যে মোটর বাইক, সেই মোটর বাইক একেবারে আড়াআড়িভাবে তারা লাগিয়ে দিয়ে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এইভাবেই কিন্তু রাস্তা বন্ধ রেখেছে। এই এলাকার জনপ্রতিনিধি বা এই এলাকার যারা সদস্য আছেন তারাও এখনও পর্যন্ত কেউ আসেননি, এমনটাই তারা কিন্তু জানাচ্ছেন। তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। আজকেও বিক্ষোভ চলছে এখনও পর্যন্ত। হুগলির নবাবপুরে রয়েছে, চণ্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এভাবেই কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা তাদের রাস্তার সংস্কারের দাবিতে। আসল কথা, রাস্তাটা যে খারাপ আছে এটা সত্য কথা, এটা জনগণ যেটা বলছে এটা রাইট কথা। পঞ্চায়েতের দিকে অভিযোগের তীর, মানে তারা সঠিক জিনিসটা জানে না। তারা মনে করেন যত যা আছে সব পঞ্চায়েতই করবে, এটা অ্যাকচুয়ালি পঞ্চায়েতের কোনো রাস্তা নয়। কিন্তু পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে, পঞ্চায়েতের নিশ্চয়ই দায়িত্ব আছে। পঞ্চায়েতের দায়িত্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, যাতে দ্রুত রাস্তাটা ঠিক হয়, সেই কাজ পঞ্চায়েত করেছে। এটা জেলা পরিষদের একটা রাস্তা আছে, এই রাস্তাটাও জেলা পরিষদের রাস্তা আছে, PMGSও একটা রাস্তা আছে। এটা পঞ্চায়েতের কোনো রাস্তা নয়, লোকাল রাস্তা নয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিঠি দিয়েছি, বিডিওকে আমরা জানিয়েছি। কিছুদিন আগে আমি জেলা পরিষদের সভাধিপতিকে আমি চিঠি করেছি, তার কপি আমার কাছে আছে, আপনাকে দেখাবো। এবং আমি MLA MP বিডিও এবং ব্লকের সভাপতি সবাইকে একটা করে কপি দিয়েছি, ফরওয়ার্ড করেছি, যাতে এই রাস্তাটা দুটো ঠিক করে দেওয়া যায়। এলাকার মানুষের খুব অসুবিধা হচ্ছে। এছাড়া যে লোকাল রাস্তাগুলো আছে, ওতে হয়েছে কি, ঢালাই রাস্তার উপরে পিচ দিয়েছে 2 ইঞ্চি, সেই পিচটা নয়, অনেক জায়গায় গাড্ডা হয়ে গেছে, মানে পিচটা উঠে গেছে। এবার যখন বর্ষা হচ্ছে সেই রাস্তাটা গাড্ডা, জল জমে যাচ্ছে। সেই জল জমা যাতে আরও বিরক্তকর, গাড়িতে গায়ে পড়ছে, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। এবং গ্রামের ভেতরের যেগুলো ছোটোখাটো রাস্তা যেগুলো অসুবিধা হচ্ছে, আমরা ব্যাটস দিয়ে রিপেয়ার করে দিচ্ছি। এবং ওপর থেকে আমাকে জানানো হয়েছে যে বর্ষাবাদ এই রাস্তাটা বড় রাস্তা, তো এটাকে ঠিক করে দেওয়া হবে। এবং জেলা পরিষদ থেকে আধিকারিক এসে উনি দেখে গেছেন এবং আমার সাথে দেখা করে গেছেন, এইটুকুন বলতে পারি। ওরা বলেছে এই কাজটা হবে, আমরা দেখতে এসেছি জায়গাটা। এই যে জায়গাটা কুমিরমোড়া স্টেশন থেকে যে রাস্তাটা আসছে, এইটার খুব ভয়াবহ খারাপ অবস্থা। এক জায়গায় 3 ফুট গাড্ডা, প্রায় 15 ফুট চওড়া, মানে একটা জায়গা আপনি যদি ব্যাটস দিয়েও আপনি এটাকে রুখতে পারবেন না। আমাদের পঞ্চায়েতের পক্ষে ক্ষমতা নেই, 5-6 লরি ব্যাটস দিয়ে ওতে লেগে যাবে একটা গাড্ডায়। এই ধরনের 6-8টা গাড্ডা আছে। এবং PHCর জন্যে কিছু রাস্তা সাইডগুলো একটু খারাপ হয়েছে, সেগুলো ওরা ঠিক করে দেবে। কিন্তু এখন বর্ষা যেহেতু কেটেছে, কাদাটা একটু বেরিয়ে পড়েছে, সেখানে একটু মানুষের অসুবিধা হচ্ছে। 14 চাকা 16 চাকার গাড়ি, লোডেড গাড়ি এই রাস্তার ওপর দিয়ে আসে, এটাও তো একটা ব্যাপার। আমরা কাকে বলবো বলুন না? তবে হ্যাঁ, এলাকার মানুষ যে অভিযোগটা করছে যে রাস্তা খারাপ, এটা সত্য কথা এবং এটা দ্রুত ঠিক হওয়া উচিত বলে আমি মনে করি। এতে জনগণ যে রাস্তার প্রতি যে ক্ষোভ দেখাচ্ছে, এটা আমি জায়েজ বলে মনে করি। কিন্তু এই রাস্তা অবরোধ করে, অন্য কিছু না করে, মানুষের অসুবিধা না করে, এইটার বিরুদ্ধে যদি সবাই মিলে আবেদনে আসে, মার্চ পিটিশনে আসে এবং বিডিও বা জেলা পরিষদে যদি যেতে হয়, আমরা পঞ্চায়েতের পক্ষ থেকেও আমরা যাব।
আমরা তাতে সমর্থন করছি এই জায়গাটায়, কিন্তু আম মানুষের যেন এইটাকে উদ্দেশ্য করে প্রতিবাদটা হোক, কিন্তু আম মানুষের যেন না কোনো কষ্ট হয় সেটা আমি চাইছি। এবং আমার নাম জাহাঙ্গীর মল্লিক, উপপ্রধান নবাবপুর গ্রাম পঞ্চায়েত। এবং এই কপিটা যদি দেখতে চান আমার কাছে আছে, আমি দেখিয়ে দিতে পারি। আমার মোবাইলেই আমি এখন আপনাকে দেখাচ্ছি, একটুখানি আপনারা দেখেলেন যে মোবাইলে আসবে কি না। মানে দেখুন তো, আমি এটা আমি 8 তারিখে হুগলি জেলা পরিষদের কর্মদক্ষ মহাশয়কে জানিয়েছি, সভাধিপতিকে আমি আপনাদের এই কপিটা দিয়ে দিচ্ছি। সাধারণ মানুষের ভোগান্তি, আমাদেরও ভোগান্তি, রুটি রুজির সে হয়ে গেল, তো বাড়ি চলে যাবো, আবার কী করবো। ও আপনার কদমতলা থেকে ভগবতীপুর আর লং সিঙ্গুর থেকে ডোমজুড়, আচ্ছা, এটা খুব ব্যস্ততম রাস্তা। 1 সেকেন্ড এদিক ওদিক হয় না, এত গাড়ি ঘোড়া যাতায়াত আছে, অথচ এই রাস্তার অবস্থা এরকম। কত ধাক্কা, অ্যাক্সিডেন্ট, কত কিছু ঘটছে এই রাস্তাতে, এই রাস্তার জন্য। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।